হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা একটু ভিন্ন ধরনের, কারণ তোমাদেরকে যদি আবার অন্যান্য রকমের ভিডিও না দেখানো হয় তো বলবে এক রকমের ভিডিও দেয়, কি দেখবো ভিডিওগুলো। তো চলো আজকে শীতকালের দিনে নিয়ে যাব একটা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করবো, তো সেখানেই আমরা চলে যাব। বন্ধুরা, ও শীতকালে অনুষ্ঠান বাড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বাঙালির কিন্তু আগে ভুড়ি ভোজ, তারপরে কিন্তু সব কথা। তো চলো এখানে কি কি দিয়ে ভুড়ি ভোজ করবো সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তার আগে ভিতরে গিয়ে দেখলাম প্রচুর লোক আছে এবং প্রথমেই এক ব্যাচ বসে গেছে, আমরা কিন্তু তারপরে চলে এসেছি। এই দেখো, এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়াতে বসিয়েছে। এবার যে কখন উঠবে কখন বসবো জানি না, যে বসতে পারবো কিনা সেটা জানি না, কারণ এখানে অনেক লোকের আয়োজন করা হয়েছে। প্রায় 1500 লোকের আয়োজন, কিন্তু এক একবারে বসছে মাত্র 300 জন করে। তো আমরা বসতে পারবো কিনা জানি না, কিন্তু চলো একটু দাঁড়িয়ে থাকি পাশে, দেখি বসতে পারি কিনা। তো ফাইনালি কোনো রকমে খুব কষ্ট করে বসে গেলাম, এখনো কিন্তু বহু মানুষ বসতে পারিনি। তো আমরা বসে আছি, কখন শুরু করবে সেই অপেক্ষায়। এই দেখো আমার ছেলে মেয়ে বসে আছে, তোমাদের দিদিভাই উল্টো সাইডে বসছে। জায়গা পাওয়াটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছিল, কিন্তু বসে অনেকটাই অস্বস্তি বোধ হয়ে যাচ্ছে আমার ছেলে, কারণ রাত অনেকটা হয়েছে। তো এখানে প্রথমে আমাদের যেহেতু বাঙালি নাই এবং গ্রাম অঞ্চলে যে কিভাবে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ানো হয় সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকতে হবে বন্ধুরা। তো প্রথমে আমাদেরকে দিয়ে গেল একটা বাটিতে এবং কাগজ সহ, তারপরে দিয়ে গেল জলে পট খাওয়ার করে দিয়েছে। এর পরের মুহূর্তে কি আসছে সেটা আমরা কিন্তু দেখবো। এখানে সম্পূর্ণ আমাদের টেবিলটা সাজানো হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ আমার শালিক ছেলেটা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে, আর খাওয়া দাওয়ার জন্য মন নানচান করছে, কারণ বাচ্চা মানে ঘুম চলে আসছে, সেটাই তো বুঝতে পারছো সবাই। আমাদের এখানে কাগজ থালাটাও দিয়ে গেছে, গ্লাসটাও দিয়ে গেছে। আস্তে আস্তে সবকিছু এবার প্রথমে আমাদের লেবু দিয়ে গেল, তারপরে কিন্তু দিয়ে গেল সাদা চাল ভাত, গরম গরম ভাত। তো ভাতের পরে প্রথমে কি দিচ্ছে দেখবো, এখানে শাক দিয়েছে বন্ধুরা। শাকটা কিন্তু সব অনুষ্ঠান বাড়িতে দেয় না, কিন্তু শাকটা দিয়েছে। শাকটা আমার ততটা একটু ভালো লাগেনি, কারণ ঝাল হয়ে গেছিল। তারপরে দিয়েছে শুক্তো। শুক্তোটা কিন্তু খুব সুন্দর এবং দারুণ লেগেছে, আমার ছেলের একটু হাতটা কেটে গেছে, ও সেখানে ফু দিচ্ছে আর বলছে আমি হাত দিয়ে তুলে খাবো না। আমি কিন্তু ওকে বললাম এটা শুক্তো ঝাল লাগবে না, তুমি খেয়ে নাও। তারপরে দিয়ে গেল আমাদের বেগুনি। বেগুনি ছেলেকে দিয়েছিল, ছেলে বললো বেগুনি খাবো না। আমার বেগুনিটা দেখতে পাচ্ছ পাতের বাইরে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, তার প্লেটে মনে হচ্ছে যেন জায়গা নেই। আমি সেখান থেকে গলাটা ধরে ওকে টেনে নিয়ে থালার মাঝখানে বসিয়ে দিলাম। ডাল দিয়ে কিন্তু সাদা হয়ে গেছে, এবার কিন্তু দিয়েছে ওল চিংড়ি। ওলটা আমার খুব একটা ফেভারিট নাই, কিন্তু চিংড়ি মাছগুলো আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে আমার ছেলেকে দিতেই হবে। তো আমি একটা দাদাকে বললাম, দাদা আর কটা চিংড়ি মাছ দিয়ে দাও। দাদা কিন্তু বেশি করে কটা চিংড়ি মাছ দিয়ে গেল, সেগুলোকে ছাড়িয়ে আমার ছেলেকে দিচ্ছি। তাই যে আমি সম্পূর্ণ প্লেটটা পরিষ্কার করে ফেলে দিলাম ওগুলোকে, তারপরে দিয়ে দিল মাছের তরকারি। আমার পাতে যে মাছটা পড়েছিল খুব সুন্দর মাছ পড়েছিল, কিন্তু আমার ছেলের পাতের মাছটা খুবই কাঁটা, সে খেতে পারছিল না, ওই জন্য আমার পাতের মাছটা তাকে ছাড়িয়ে দিয়ে দিলাম। এটা ছাড়তে না ছাড়তেই চলে আসলো কিন্তু আবার পাঁপড় এবং চাটনি। আমি কিন্তু এইগুলোকে পরিষ্কার করে সম্পূর্ণ চাটনি দিয়ে ছেঁটে দেবো, কারণ অনেকদিন পরে অনুষ্ঠান বাড়ি পেয়েছি বলে কথা বন্ধুরা, পুরো পাত পরিষ্কার করে না খেলে হয়। আর আমাদের বাঙালির খাবারই কিন্তু নষ্ট করা যাবে না, সম্পূর্ণটা কুড়িয়ে খেতে হবে। এদিকে লোক কিন্তু পিছনে চেয়ার ধরে ঠেলাঠালি শুরু করে দিয়েছে বসার জন্য, কিন্তু আমাদের হয়তো শেষ পর্যন্ত খাওয়া হবে না। দেখি তারপরে কি দিয়ে যায়, এখানে দিয়ে গেছে দই আর মিষ্টি। দইটা কিন্তু খেতে দারুণই লেগেছে। তো দইটা খাওয়ার পরে আমরা মিষ্টিটা খাওয়ার সময় পাচ্ছি না, কারণ দেখো শুধু পিছন দিকে লোকজন কত দাঁড়িয়ে আছে সেটাও কি দেখুন। এই দেখো কি অবস্থা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যেন পাপের থেকে গালে তুলে দিলে ভালো হয়। তবু কি আর করা যাবে, এদেরকে সম্পূর্ণটা খাইয়ে আমাদের তো খাওয়ার সময় নেই, আমরা তাড়াতাড়ি করে দেখো বেরোতে পারছি না, বেরোনোর জায়গা নেই কোনো। ওই জন্য আমরা এখানে বাড়িতে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে কোনো রকমের আস্তে আস্তে গা ঘেঁষতে ঘেঁষতে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়বো। লোক দেখো প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে, সব লোক কিন্তু বসতে পারিনি, কিন্তু আমাদের খাওয়া